আজকে আমরা একটা কিউট বেবি ড্রেস তৈরি করব। তার জন্য আমি একটা স্লিপ নট করে নিয়েছি এবং এখানে আমরা বেশ কিছু চেন করে নিব। যে 1 2 3 4 5 6 7 8 9 10 10টা চেন করে নিলাম। নিয়ে আমরা এই প্রথম চেনের গ্যাপে আমরা একে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। দিয়ে আমরা এখানে 1 2 3 তিনটা চেন করব। করে এই গ্যাপের ভিতরে আমরা মোট 30টা ডাবল কুশি করে নিব। আপনারা যদি বড় করতে চান তাহলে আপনারা কিন্তু চেনের পরিমাণ এবং ডাবল কুশির পরিমাণ বাড়িয়ে নিতে পারবেন। দুই তিন চার পাঁচ ছয় সাত, এভাবে আমরা এই পুরোটাতে 30টা ডাবল কুশি করে আমরা ফিরে আসব। এই যে দেখুন, আমরা মোট 30টা ডাবল কুশি করে ফিরে আসলাম। এখন আমরা প্রথম যে ডাবল কুশি আছে, প্রথম যে চেন করেছিলাম 1 2 3 3 নম্বর চেনে আমরা স্লিপ স্টিচ করে একে জয়েন করে দিব। দিয়ে আমরা একটা চেন করব এবং প্রতিটা চেনের গ্যাপে গ্যাপে আমরা সিঙ্গেল কুশি করে নিব। এখানে যে আমাদের 30টা আমাদের ডাবল কুশি আছে, 30টা ডাবল কুশিতে আমরা 30টা সিঙ্গেল কুশি করে নিব। এভাবে 30টা সিঙ্গেল কুশি করে আমরা ফিরে আসব। এভাবে আমরা পুরো 30টা ডাবল কুশির উপর 30টা সিঙ্গেল কুশি করে ফিরে আসছি। যে দেখুন, আমরা 30টা ডাবল কুশির উপর 30টা সিঙ্গেল কুশি করে ফিরে আসলাম এবং প্রথম যেখানে চেন করেছিলাম সেই চেনে এসে স্লিপ স্টিচ করে একে জয়েন করে দিব। দেওয়ার পর এখানে আমরা এই যে দেখেন আমাদের মোটামুটি গলা হয়ে গেছে, গলার শেপ। তো আমরা এখানে এই সাইডে আমরা কিছু চেন বাদ দিব এবং এই সাইডে কিছু চেন বাদ দিব, সমান সমান কিন্তু বাদ দিব। তো আমরা এখানে 30টা যেহেতু আমাদের আছে, তো 30টার মধ্যে আমরা এখানে এই সাইডে আমরা একটু দেখেন 1 2 3 4 5 6 7। আমরা যদি এই সাইডে 7টা এবং এই সাইডে 7টা আমরা বাদ দিই, আমরা চাইলে এটাকে পিন করে আলাদা করে নিতে পারি। দেখুন, এখানে আমাদের মোট 30টা চেনের গ্যাপ আছে। 30টা চেনের গ্যাপে আমরা দুই সাইডের জন্য আমরা রেখে দিব 7টা 7টা করে চেন আমরা বাদ দিয়ে আমরা এই সাইডে 8টা এবং এই সাইডে 8টার আমরা কাজ করব। কিভাবে কাজ করব দেখেন, এখানে আমরা স্লিপ স্টিচ করে যখন জয়েন দিলাম, এখানে আমরা 1 2 3 তিনটা চেন করব। করে পরের চেনের গ্যাপে গিয়ে 2টা ডাবল কুশি করব। তারপরের চেনের গ্যাপে গিয়ে আবারও একটা ডাবল কুশি করব। তার মানে 1 2 করে আমরা কাজ করব। তারপরের চেনের গ্যাপে গিয়ে আবারও 2টা। এভাবে আমরা 8টা চেনের গ্যাপে কাজ করব। 1 2 3 4, 4টা চেনের গ্যাপে কাজ করলাম। এই যে 5 নাম্বার চেনের গ্যাপ, সেখানে আমরা একটা ডাবল কুশি করব। তারপরের গ্যাপে গিয়ে আবারও 2টা ডাবল কুশি করব। পরের গ্যাপে গিয়ে আবারও একটা ডাবল কুশি করব। পরের গ্যাপে গিয়ে আবারও 2টা ডাবল কুশি করব। করে আমরা একটু গুনে দেখব যে আমরা কয়টা চেনের গোড়ায় কাজ করলাম। 1 2 3 4 5 6 7 8। এই যে 8টা আমরা 8টা এখানে চেনের গোড়ায় আমরা কাজ করেছি। করার পর এখন আমরা মাঝ থেকে 7টা বাদ দিব। 1 2 3 4 5 6 7, 7টা বাদ দিয়ে 8 নম্বরে গিয়ে আমরা 8 নম্বর চেনের গোড়ায় দেখেন কিভাবে আমি যাচ্ছি। আমি কিন্তু এই জায়গায় কাজটা শেষ করেছি এবং মাঝে 7টা চেনের গ্যাপ বাদ দিয়েছি। দিয়ে আমরা 8 নম্বর যে চেনের গ্যাপ, সেই চেনের গ্যাপে গিয়ে আমরা কাজ করব। কি কাজ করব? ডাইরেক্ট আমরা এভাবে ডাবল কুশি করে নিব। এই দেখেন ডাবল কুশি করে নিলাম। ডাবল কুশি করে নেওয়ার পর দেখেন জামার শেপ চলে এসেছে। একটা ডাবল কুশি করে নেওয়ার পর পরের চেনের গ্যাপে আবারও আগের মতো 1 2 1 2 করে করব। এই যে 2টা করব। তারপরে আবার চেনের গোড়ায় একটা, পরের চেনের গোড়ায় আবারও 2টা, তারপরের চেনের গোড়ায় আবারও একটা, পরের চেনের গোড়ায় আবারও 2টা, তারপরের চেনের গোড়ায় আবারও একটা। আমরা একটু গুনে দেখি কয়টা চেনের গোড়ায় কাজ করলাম। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে তারপরে আরেকটা চেনের গোড়ায় কাজ করলেই আমাদের 8টা হবে। তাহলে এখানে হবে 2টা।
কারণ এর আগে আমরা একটা করেছি, এই যে একটা করেছি, এখন হবে আবারও দুইটা। তাহলে 1 2 1 2 করে আমরা এই কাজটা করে নিলাম। দেখেন এখানে আমরা কাজটা করে নিলাম। এখন আমরা জয়েনিং দিব কোথায়? আমরা জয়েনিং দিব এখানে, যে আমরা প্রথম তিনটা দেখেন চেন করেছিলাম, আমরা এখানে দেখেন, আপনারা গুনে দেখেন, এই দেখেন 1 2 3 4 5 6, দেখেন 7টা। এই সাইডেও আমরা 7টা চেনের গোড়া, আমাদের 7টা চেন আমরা বাদ দিব। দিয়ে আমরা এখানে যে প্রথম যে তিনটা চেন করেছিলাম, এই 3 নম্বর চেনে গিয়ে আমরা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এই দেখেন জয়েন করে দিলাম। এই দেখেন অটোমেটিক আমাদের হয়ে গেল অনেকটা আমাদের জামার শেপ। এখন আমরা কি করব, এখানে আবারও 1 2 3, তিনটা চেন করে নিব। নিয়ে পরের চেনের গোড়ায় গিয়ে আবারও একটা ডাবল কুশি করে নিব। যে ডাবল কুশির উপর আমাদের এই চেনটা আছে, সেখানে আমরা না করে আমরা পরের চেনের গোড়ায় গিয়ে একটা ডাবল কুশি করে নিলাম, এবং তারপরের চেনের গোড়ায় গিয়ে আবার দুইটা করে নিব। একটা, একই চেনের গোড়ায় এই যে দুইটা করে নিলাম। এই রাউন্ডে আমরা 1 1 2 করে নিব। তাহলে আবারও 1 1 করে নেই। 1 1 ডাবল ক্রোশেট, এখানে 2 ডাবল ক্রোশেট, 2 ডাবল ক্রোশেট, আবার 1 ডাবল ক্রোশেট, নেক্সট আবার 1 ডাবল ক্রোশেট, নেক্সটে 2 ডাবল ক্রোশেট। তারপরে আমরা কি করব, আবারও 1 ডাবল ক্রোশেট, তারপরে আবারও 1 ডাবল ক্রোশেট, তারপরে আমরা করব 2 ডাবল ক্রোশেট, তারপরে আবারও 1 ডাবল ক্রোশেট। এই দেখেন এই গ্যাপে কিন্তু, যেখানে চেনের গ্যাপ আছে সব পুরো চেনের গ্যাপেই কিন্তু আমরা কাজ করতেছি। তারপরে আবার 1 ডাবল ক্রোশেট, তারপরে আবারও 2 ডাবল ক্রোশেট। এভাবে 1 1, এভাবে 1 1 2 করে আমরা এই পর্যন্ত চলে আসব। দেখুন একই নিয়ম ফলো করে আমরা এই পর্যন্ত চলে এসেছি। এখন আমরা প্রথমে যে তিনটা চেন করেছিলাম, সেই 3 নম্বর চেনের গ্যাপে গিয়ে আমরা জয়েন করে দিব। আবারও একইভাবে 1 2, এখানে 3, তিনটা চেন করব। এখন তিনটা সিঙ্গেল 1 ডাবল ক্রোশেট, যে দেখেন দুইটা চেনের গোড়ায় আমরা দুইটা ডাবল ক্রোশি করলাম আলাদা আলাদা। তারপরের চেনের গোড়ায় আরও একটা সিঙ্গেল ডাবল ক্রোশি করব, তারপরের চেনের গোড়ায় একই জায়গায় দুইটা করব। তাহলে 1 1 1, তারপর হচ্ছে 2, তিনটা 1 হবে, তারপর হবে 2। এই দেখেন 1 1 1, তারপর 2, তারপর আবারও দেখেন একটা ডাবল ক্রোশেট, তারপর আবারও একটা, আবারও একটা, তারপরটা থেকে আবার দুইটা। এই যে দুইটা করে নিলাম, সরি এখানে তিনটা হয়ে গেছে, দুইটা করে নিলাম। আবারও আমরা 1 1 1 করে নিব তিনবার। 1 1 1, এই যে তিনবার 1 1 করা হলো। চতুর্থবারের বেলায় গিয়ে আমরা 2 করে নিব। এই যে 2, একই জায়গায় দুইটা ডাবল কুশি। এভাবেই আমরা এই পুরো রাউন্ডটা করে ফিরে আসব। এই যে দেখুন এভাবে কমপ্লিট করে আমরা চলে আসলাম। এসে আমরা যেখানে প্রথম তিনটা চেন করেছিলাম, 3 নম্বর চেনে আমরা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। আপনারা যদি এর থেকে বড় করতে চান আপনারা করে নিতে পারবেন। আমি এর পরের রাউন্ডের কাজটা দেখাই দিচ্ছি। এখন আমরা এই যে নতুন একটা সুতা অ্যাড করব, আমরা এটার নিচের কাজটা করার জন্য। এখানে 1 2 3, তিনটা চেন করব। করে একই চেনের গোড়ায় আমি 5 বার ডাবল কুশি করে নিব। একটা, দুইটা, তিনটা,
4টা, মোট 5টা হয়ে গেল 3টা চেন সহ। আমরা এটাকে পরের চেনের গোড়ায় গিয়ে সরি, এটা হচ্ছে এই সাইড দিয়ে একটু করে নিই, আমি এই সাইড দিয়ে করব, একটু উল্টো সাইড আমার হয়ে গেছে। এখানে এই যে চেন করলাম, করে 1 2 আরও 2টা চেন করলাম, মোট 3টা চেন হয়ে গেল। 3টা চেন এবং একই চেনের গোড়ায় আমরা আরও 4টা ডাবল কুশি করে নিব। 1 2 3 4, 3টা চেন সহ আমাদের মোট 5টা ডাবল কুশি হয়ে গেছে। এটাকে আমরা নেক্সট যে চেনের গ্যাপ, সেই চেনের গ্যাপে গিয়ে সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। দেখেন, আমরা পরের চেনের গ্যাপে এসে সিঙ্গেল কুশি করে জয়েন করে দিলাম, দিয়ে আমরা একটা চেনের গ্যাপ বাদ দিব, দিয়ে পরের চেনের গ্যাপে গিয়ে আমরা আবারও একই চেনের গ্যাপে 5টা ডাবল কুশি করে নিব। এখানে যে 1 2 3 4 5, 5টা ডাবল কুশি করে নিলাম, নিয়ে নেক্সট চেনের গ্যাপে আমরা একে সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। নেক্সট চেনের গ্যাপে সিঙ্গেল কুশি করে জয়েন করে দিয়ে একটা চেনের গ্যাপ বাদ দিয়ে পরের চেনের গ্যাপে গিয়ে আবারও আমরা 5টা ডাবল কুশি করে নিব। যে পরের চেনের গ্যাপে জয়েন করে দিলাম, একটা চেনের গ্যাপ বাদ দিয়ে পরের চেনের গ্যাপে গিয়ে আমরা আবারও একইভাবে কাজ করব, এবং আমরা পুরো রাউন্ডটাতেই কিন্তু ঠিক এভাবেই কাজ করব। আপনারা দেখতে পাচ্ছেন এর নিচটা এরকম দেখতে হবে। আমি আর কিছুটা আপনাদেরকে দেখিয়ে দেব। এভাবে 5টা করে ডাবল কুশি করে পরের চেনের গ্যাপে সিঙ্গেল কুশি করে জয়েন দিব, এবং একটা চেনের গ্যাপ বাদ দিয়ে তার পরের চেনের গ্যাপে গিয়ে আবারও এভাবে আমরা 5টা ডাবল কুশি করে নিব। মোট 5টা ডাবল কুশি হয়ে গেল। এটাকে আমরা নেক্সট চেনের গ্যাপে গিয়ে সিঙ্গেল কুশি করে জয়েন করে দেবো, আবারও একটা চেন বাদ পরের চেনের গ্যাপে গিয়ে ঠিক সেমভাবে আমরা কাজ করব। ওদেরকে দেখাই দিচ্ছি কাজটা দেখতে কেমন হবে। দেখেন, আমি পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি। এই যে দেখুন, হয়ে গেল আমাদের কিউটি জামাটা। আপনারা চাইলে কিন্তু ছোট বড় করে নিতে পারেন। তো আমরা এখন এই সুতাটাকে আমরা কেটে দিব, কেটে দিয়ে আমরা সুতাগুলোকে জাস্ট হাইড করে দিব। হাইড করে দিলেই আমাদের এই কিউট জামাটা রেডি। এই সুতাগুলোকে আমরা হাইড করে দিয়ে আমাদের জামা রেডি।